আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 173 পাতা থেকে 179 পাতা পর্যন্ত সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি এই সমস্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, যেগুলি প্রায় পরীক্ষায় আসে, সেগুলি আজ তোমাদের আলোচনা করে দেব। তো দেখো, তো প্রথমেই দেখো, তোমাকে জানতে হবে এই কোণ কাকে বলে। দেখো স্টুডেন্ট, তুমি ঠিক এই রকমভাবে উত্তরটা লিখবে যে কোণ কি বা কোণ কাকে বলে। এর উত্তরটা তুমি এইভাবে লিখবে যে দুটি রেখার সংযোগ স্থলে বা সংযোগ স্থলের অংশকে কোণ বলে। ওকে, একটি চিত্র দেখো, একটি রেখা, এই আরেকটি রেখা এসে মিলিত হচ্ছে, এই অংশটাকে বলা হয় কোণ। লিখে দেবে এ বি সি। ওকে, তাহলে কী লিখছো? দুটি রেখার সংযোগ স্থলের অংশকে কোণ বলে। ওকে, এবারে দেখো এই কোণকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো এখানে তোমার 4টি ভাগ দিয়েছে, কিন্তু দেখো কোণকে 5 ভাগে ভাগ করা হয়। ওকে, 5 ভাগে ভাগ করা হয়। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তাহলে 1 নম্বর হচ্ছে দেখো সমকোণ, 2 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণ, 3 নম্বর স্থূলকোণ, 4 নম্বর সরল কোণ, 5 নম্বর তাহলে কি? ওকে, 5 নম্বর হচ্ছে দেখো প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? তো এই প্রবৃদ্ধ কোণ কাকে বলে? তো এখানে লিখে দেবে, লিখবে যে কোণের মান দেখো 181 ডিগ্রি 359 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি মানে ওটা জিরোই দাঁড়িয়ে যায়, তাহলে 359 ডিগ্রি পর্যন্ত, ওকে, সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। প্রবৃদ্ধ কোণ বলে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে ধরো আমি যদি এখানে একটা কোণ দেখাই, ওকে, এইটা তাহলে কি? দেখো এইটা একটা সরল রেখা এইদিকে যাচ্ছে, তাহলে এইটা 180 ডিগ্রি, কিন্তু এই যা টোটাল দেখো এইভাবে এটা চলে গেল। ওকে, অর্থাৎ এইটা হিসাব করলে মনে করো এটা তোমার 216 ডিগ্রি। তাহলে 216 ডিগ্রি মানে এখান থেকে এখানে বুঝতে পারছো, তাহলে 180 ডিগ্রির বেশি। ওকে, তাহলে এই ধরনের কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? তো এবারে সমকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, প্রবৃদ্ধ কোণ কাকে বলে, এটা কিন্তু মুখস্থ করা তোমার প্রথম কাজ হয়ে যাবে। ওকে, তো সমকোণ কি? একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা দাঁড়ালে ড্যাশ মাপের কোণ হয়, অর্থাৎ সমকোণ হয় 90 ডিগ্রি। ওকে, তো এখানে লিখবে 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। এই মাপের কোণের আর এক নাম হচ্ছে সমকোণ। ওকে, কিছু কোণের মান বলছে 90 ডিগ্রির এর কম, অর্থাৎ 90 ডিগ্রির কম এ ধরনের কোণ থাকলে তাকে বলা হয় সূক্ষ্মকোণ। স্থূলকোণ কি? 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম, অর্থাৎ 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যে ধরনের কোণগুলি হয় তাদেরকে বলা হয় স্থূলকোণ। ওকে, সরল কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। ক্লিয়ার? তাহলে এখানে তুমি কোণ সম্পর্কে বুঝতে পারলে। দেখো, যদি সমকোণ আঁকতে হয় তো এইভাবে করে একটা সরল রেখা আসে, আর ঠিক দেখো এইভাবে সোজা সোজা ওঠে, তো এটা হয় 90 ডিগ্রি। এই ধরনের কোণকে বলা হয় সমকোণ। সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ এই ধরনের একটা সরল রেখা গেলে দেখো এইভাবে কোণ কমে যাচ্ছে, তাহলে এটা হয় সূক্ষ্মকোণ। স্থূলকোণ কি? মানে 90 ডিগ্রির বেশি, এ ধরনের সহজ একটা সরল রেখা যাওয়ার পরে সোজা সোজা উঠলে দেখো এটা 90 ডিগ্রি, কিন্তু এই রকম বেশি উঠছে। দেখো এই দিকে সোজা গেলে 180 ডিগ্রি, এরকম সোজা উঠলে 90 ডিগ্রি, কিন্তু এইটা দেখো 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম। এই ধরনের কোণকে বলা হয় স্থূলকোণ। ওকে, সরল কোণ এখানে দেখিয়ে দিয়েছে। দেখো একটা সরল রেখা এদিক থেকে এদিকে যে টোটাল চলে গেল, দেখবে 180 ডিগ্রি হয়, তাহলে সেটা হয় সরল কোণ। ক্লিয়ার? আর প্রবৃদ্ধ কোণ বুঝতে পারছো? এটাকে যদি ভালো করে একটু সোজা করে আঁকছি, দেখো এই রকম সোজা করে আঁকা হলো, এইটা কোণ এইভাবে যদি সোজা যেত তাহলে সরল কোণ হতো, কিন্তু এটা নিচের দিকে নামছে। ওকে, অর্থাৎ কোণটা দেখো 180 আবার বাড়ছে, এই ধরনের কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ।
ক্লিয়ার? এরপর 177 পাতায় দেখো, এখন অনেক স্কুলে এই ছবি তুলে হুবহু এই ধরনের প্রশ্ন ফেলতে দেখা যায়। তো দেখো এখানে যে তুমি চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে একটা লাল কালার দিয়ে ইঙ্গিত করে দিয়েছে। তো এই ইঙ্গিতটা বলছে দেখো এখানে পেলাম ড্যাশ কোণ, এখানে এই কোণটা কি পেলাম, একে বলে আবার কি কোণ, অর্থাৎ এটা তোমাকে চাঁদার সাহায্যে মেপে দেখাতে হবে এটা কত ডিগ্রি। দেখো এটাকে যদি তুমি চাঁদা বসাও, এইভাবে বসিয়ে দেখো তোমার টোটাল এটা উঠছে দেখো 60 ডিগ্রি। ওকে, অর্থাৎ এটা তোমার হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? তো একে কি কোণ বলা হয়? অর্থাৎ দেখো এটা তোমার 90 ডিগ্রির থেকে কম, অর্থাৎ এটা হচ্ছে দেখো সূক্ষ্ম কোণ। কী কোণ? সূক্ষ্ম কোণ। এবারে স্টুডেন্ট দ্বিতীয়টা কি বলছে দেখো, এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ আর এখানে লাল কালার দিয়ে একটা ইঙ্গিত করে দিয়েছে। তো এই কোণটা যদি তুমি চাঁদা বসাও, দেখবে হুবহু এটা 90 ডিগ্রি পাবে। ওকে, তাহলে এই 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? একে বলা হয় সমকোণ, এখানে দিয়েছে। ওকে, তো এরপরে দেখো এখানে এখানে তুমি একটা চিত্র দেখো, তীর ছুটছে আর এই যে একটা এখানে কোণ করেছে, তো এটা সরল রেখা টানলে দেখা যাবে এইখানটাই মেন আমার বিন্দু। ওকে, তো এইখানটায় যদি আমি চাঁদা বসাই, তো আমার এটা কত ডিগ্রি কোণ হবে একবার মেপে দেখো। দেখো এদিক দিয়ে উঠছে দেখো 90 এর বেশি হয়ে, দেখো এই যে সোজা যাচ্ছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে গেলে তুমি 135 ডিগ্রি পাবে, কারণ দেখো 0 থেকে এই দিকে উঠে 30 35। ওকে, তাহলে এটা হবে দেখো 135 ডিগ্রি কোণ। ওকে, বোঝা গেল? 135 ডিগ্রি কোণ মানে তোমার 90 ডিগ্রির বেশি, যার কারণে এটা হবে দেখো স্থূল কোণ। ক্লিয়ার? এরপরে এখানে যদি তুমি একটা দেখো, এইখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, লাল কালি দিয়ে এখানে দেখো দেখিয়ে দিয়েছে, তো এই কোণটার একটা সরল রেখা, যার কারণে এর মান তুমি মাপলেই পাবে দেখো 180 ডিগ্রি। ক্লিয়ার? একে বলে কি কোণ? একে বলা হয় দেখো সরল কোণ। বোঝা গেল? তাহলে এখানেও এই ছকটা বুঝতে পারলে, তাহলে এই ধরনের ছক দিয়ে যদি এখানে শূন্যস্থান এরকম দুটো দেয় প্রশ্নে, তাহলে কিন্তু আশা করি তোমরা এটা করে আসতে পারবে। ওকে, তো এবারে দেখো এখানে লাল কালি দিয়ে দুটো প্রশ্ন দিয়েছে। এক একটা বলছে দেখো উপরের চিত্রের কোন কোণের মান সবচেয়ে বড়। দেখো এখানে আমি কেটে দিলাম কোন কোণের মান, এখানে দেখতে পাচ্ছ 135 ডিগ্রি, অর্থাৎ স্থূল কোণের মান। ওকে, তাহলে কী লিখবে? উপরের চিত্রের স্থূল কোণের মান সবচেয়ে বড়। কোন কোণের মান সবচেয়ে ছোট? দেখো এখানে সবচেয়ে ছোট পেয়েছো 60 ডিগ্রি, সূক্ষ্ম কোণ, অর্থাৎ কোন কোণ? সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে সূক্ষ্ম কোণের মান সবচেয়ে ছোট। বোঝা গেল? এবারে দেখো এখানে বলছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলো মাপি ও ঘরে কোণের মান লিখি। তো এই কোণগুলো তোমাকে চাঁদার সাহায্যে মাপতে হবে আর এই ঘরে এদের মান লিখতে হবে। দেখো এইটা যদি তুমি মাপো পাচ্ছ, দেখো বিন্দুর সঙ্গে মিলিয়ে দেবে, দাড়ির সঙ্গে মিলিয়ে দেবে। ওকে, তো মিলিয়ে দিয়ে দেখো এখানে তুমি পাচ্ছ এটা কত? 50 ডিগ্রি। তো এইটা কত ডিগ্রি পেলে? এটা পেলে দেখো 50 ডিগ্রি। ওকে, এরপরেটা এটা দেখো তুমি নিশ্চয়ই জানো, এটা সরাসরি সোজা উঠে যাচ্ছে দেখো 90 ডিগ্রি। ওকে, এটা কত ডিগ্রি? তো এরপর এটা দেখো কত ডিগ্রি। দেখো আমি এই বিন্দুর সঙ্গে এখানে বিন্দু মিলিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এই সরল রেখার সঙ্গে মিলিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এই তীর চিহ্নটা উঠছে, উঠে দেখো 130 আর 120 আর 130-এর মাঝখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখো 125 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 125 ডিগ্রি। ওকে, তো এরপরের এটা একটা সহজ সরল কোণ, সোজা বুঝতে পারছো, এটা হবে 180 ডিগ্রি। এই কোণটা দেখো এখানে মেন বিন্দুটা দাও আর বিন্দুর সঙ্গে বিন্দু টাচ করে বসাও আর রেখাটাও বসিয়ে দাও। এখানে দেখো তীর চিহ্নটা যাচ্ছে 20 ডিগ্রি। ওকে, তাহলে এটা 20 ডিগ্রি। এই কোণটা কত একবার দেখো, এই বিন্দুটাই তোমাকে বসাতে হবে। তো বিন্দুটাই বসিয়ে রেখাটা দেখো মিলিয়ে দিলাম, সোজা দেখো ভালো করে কোথায় উঠছে, এই যে তীর চিহ্ন সোজা উঠছে দেখো 160 ডিগ্রি। ওকে, তাহলে এটা 160 ডিগ্রি। ক্লিয়ার? তো নিশ্চয়ই এগুলি চাঁদার সাহায্যে কীভাবে মাপতে হয় বুঝতে পারলে। তো এবার 178 পাতায় দেখো, এগুলি তোমাদের এবারে খুব ইম্পর্টেন্ট আসছে। এখানে দেখো একটা কোণ দিয়েছে, এবার এই কোণটা কোন কোণ, সেই কোণে তোমাকে বলেছে সঠিক ঘরে রং দিই। ওকে, অর্থাৎ দেখো এখানে তোমার প্রথমে কত আছে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি দেখো নিশ্চয়ই 90 ডিগ্রির কম, অর্থাৎ দেখো এটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ তোমাকে এই ঘরে রং দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো বলেছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে তুমি নিশ্চয়ই জানো এটা সমকোণ, এই ঘরে রং দিতে হবে। ওকে, 100 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির বেশি, যার কারণে বুঝতে পারছি এটা স্থূল কোণ, এই ঘরে তোমাকে রং দিতে হবে। ওকে,
160 ডিগ্রি, এটাও স্থূলকোণ, এই ঘরে রং দিতে হবে। 10 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির কম সূক্ষ্মকোণ, এই ঘরে তুমি রং দেবে। ওকে, 180 ডিগ্রি মানে সরল কোণ, এই ঘরে তুমি রং দেবে। 130 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, 180 থেকে কম, তাহলে এটা দেখো স্থূলকোণ, এই ঘরে তুমি রং দেবে। ওকে, 80 ডিগ্রি মানে 90 ডিগ্রির কম সূক্ষ্মকোণ, এইটা তোমাকে বুঝিয়ে দিতে হবে, এই ঘরে রং দেবে। আর 50 ডিগ্রিও মানে সূক্ষ্মকোণ। ওকে, অর্থাৎ এগুলি করলে তুমি কি বুঝলে, তোমাকে পরীক্ষার খাতায় এই ধরনের দেবে 100 ডিগ্রি, 80 ডিগ্রি, 40 ডিগ্রি, কোনটা কী কোণ। তাহলে তোমাকে লিখতে হবে 100 ডিগ্রি স্থূলকোণ, 80 ডিগ্রি সূক্ষ্মকোণ, 40 ডিগ্রি সূক্ষ্মকোণ। ওকে, তো এরপরে দেখো নিচে এখানে তুমি দেখো বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি। এখানে স্টুডেন্ট তুমি একটা তথ্য ভালো করে জেনে নাও, প্রত্যেকটা ঘর অর্থাৎ ঘড়ির দেখো কাঁটা আছে 12টা ঘর, এই 12টা ঘর অর্থাৎ 12 থেকে 1 পর্যন্ত যেতে টোটাল এইখানতে টোটাল 30 ডিগ্রি কোণ হয়। কত ডিগ্রি? 30 ডিগ্রি। আবার 1 থেকে 2 গেলে আবার 30 ডিগ্রি কোণ হবে। ক্লিয়ার? আবার দেখো 2 থেকে 3 গেলে আবার 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে তাহলে কত হলো দেখো, 30 3 90 ডিগ্রি, আর এটা দেখো 90 ডিগ্রি সমকোণ, অর্থাৎ একটা ঘর মানে 30 ডিগ্রি। এটা তুমি খেয়াল করে অঙ্ক হিসাব করে নেবে। ওকে, তো এখানে কি বলছে দেখো, এখন ঘড়িতে কটা বাজে, তুমি নিশ্চয়ই জানো এটা ঘন্টার কাঁটাটা হচ্ছে ছোট, মিনিটের কাঁটা হচ্ছে বড়, অর্থাৎ ঘন্টার কাঁটাটা 3-এর কাছে আছে, মিনিটের কাঁটা 12-র কাছে আছে, মানে পুরোপুরি এখন 3টে বাজে। ওকে, এবার বলছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে। ক ঘর দেখো 3 ঘর, তাহলে 30 3 90, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আছে। আর এই 90 ডিগ্রির আরেক নাম দেখো, 90 ডিগ্রি দেখো সমকোণ, বুঝতে পেরেছো? তাহলে 90 ডিগ্রির আরেক নাম সমকোণ। ওকে, এরপরে দেখো এখানে একটি রেখা দেখো পুরো দেখো সরল রেখায় আছে, বোঝা গেল। আর এইখানে বিন্দু, এটা যদি এইভাবে একটা কোণ মাপো, নিশ্চয়ই জানো সরল রেখা মানে 180 ডিগ্রি। ওকে, বা ভালো করে দেখো 12 থেকে এখানে ক ঘর, 6 ঘর, 6 3 18, অর্থাৎ 30 দিয়ে 6কে গুণ করলে দেখো সহজেই 180 ডিগ্রি পেয়ে যাবে। তো পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? 180 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণের আরেক নাম এখানেই দেখো 180 ডিগ্রি মানে সরল কোণ। ওকে, তাহলে এখানে কি লিখবে? সরল কোণ। তাহলে তোমাকে যদি বলে সরল কোণের মান কত, 180 ডিগ্রি, সহজে হয়ে যাবে। ওকে, তো এরপরে দেখো এটা কি বলছে, ঘন্টার কাঁটাটা 2-এর কাছে, মিনিটের কাঁটা 12-এর কাছে, অর্থাৎ এটা কত ডিগ্রি কোণ করে আছে? ক ঘর? 2 ঘর, তাহলে 30 2 কত? 60, তাহলে কত ডিগ্রি কোণ করে আছে? এখানে সহজে বসিয়ে দাও, 60 ডিগ্রি কোণ করে আছে। ওকে, তাহলে সূক্ষ্ম কোণে আছে, একটু পরস্পর বোঝা গেল। কটা বাজে? 2টো বাজে। ওকে, খুবই সোজা। আর এখানে দেখো বলেছে দুটো কাঁটা সূক্ষ্ম কোণে আছে, 60 ডিগ্রি মানে কি 90 ডিগ্রির কম, অর্থাৎ সূক্ষ্মকোণ। ওকে, এরপরে দেখো এটা দেখতে পাচ্ছ, এখানে একটা নিশ্চয়ই কোণ তৈরি হচ্ছে। ঘন্টার কাঁটা 4-এর কাছে আছে, মিনিটের কাঁটা 12-এর কাছে আছে, তাহলে ঘড়িতে এখন কটা বাজে? ঘড়িতে এখন 4টে বাজে। ওকে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরস্পর কত কোণ করে আছে? দেখো 30 4 কত? 120, তাহলে 120 ডিগ্রি কোণ করে আছে। বোঝা গেল? 120 ডিগ্রি কোণ মানে 90 ডিগ্রির বেশি, তাহলে দেখো এটা স্থূল কোণে আছে, ঠিক লিখেছে। ওকে, এরপর 179 পাতায় একদম উপরে দেখো, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সমকোণ কত ডিগ্রি? আগেই বুঝেছো, 90 ডিগ্রি। সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, বুঝে নিয়েছো। এই যে এখানে যে 3-এর দাগের অঙ্কটি দিয়েছে, কি করতে বলেছে দেখো, নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্ম কোণে বক্স করবে, বক্স দাগ দেবে, এবং স্থূল কোণ হলে গোল দাগ দিও। তাহলে এখানে 18 ডিগ্রি, 18 ডিগ্রিটা কী কোণ? 90 ডিগ্রির কম, অর্থাৎ সূক্ষ্ম কোণ, এটাকে বক্স করে দাও। 25 ডিগ্রিও সূক্ষ্ম কোণ, বক্স করে দাও, 90 ডিগ্রির কম। এটা দেখো 90 ডিগ্রির বেশি, অর্থাৎ স্থূল কোণ, এটাকে তুমি গোল করে দাও। 37 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম, সূক্ষ্ম কোণ। 66 ডিগ্রিও সূক্ষ্ম কোণ। 92 ডিগ্রি দেখো স্থূল কোণ। 100 ডিগ্রি স্থূল কোণ। 76 ডিগ্রি সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির কম হলেই সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির বেশি হলেই স্থূল কোণ। 81 ডিগ্রি সূক্ষ্ম কোণ। 135 ডিগ্রি স্থূল কোণ। 171 ডিগ্রি স্থূল কোণ। 108 ডিগ্রি স্থূল কোণ। 89 ডিগ্রি সূক্ষ্ম কোণ।
54 ডিগ্রি সূক্ষ্মকোণ, 85 ডিগ্রি সূক্ষ্মকোণ, 120 ডিগ্রি স্থূলকোণ, বোঝা গেল? 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, 179 ডিগ্রি স্থূলকোণ, 160 ডিগ্রিও স্থূলকোণ। তাহলে বুঝতে পারলে? এবারে দেখো তোমাকে 4 দাগের কী প্রশ্ন দিয়েছে, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাই। তাহলে এটা আর বলার কিছু নেই। দেখো দেখো স্টুডেন্ট, এটা লিখে দেবে, এই যে সূক্ষ্মকোণ স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে আগেই দেখিয়ে দিয়েছি, বুঝে নিয়েছো। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট দেখো 5-এরটা কী দিয়েছে, কিছুই নয়, অথচ তোমরা এই প্রশ্নগুলো দেখেই ভয় পেয়ে যাবে, করবে না পরীক্ষায়, ফেলে রেখে পালিয়ে আসবে। কি বলছে, যে কোনো 3টি ভিন্ন ধরনের কোণ আঁকি, অর্থাৎ তোমাকে 3টে কোণ আঁকতে বলেছে, প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই ও চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ করি। তো এই ধরনের তত্ত্ব দিয়ে যদি তোমাকে 3 নম্বর মান দেয়, তাহলে তুমি এটা কি করবে, 3 নম্বর তো তুলে আসেও না, উল্টে অঙ্কটা ছেড়ে চলে আসো, তাহলে তোমার খুবই লস হয়ে গেল। তো এটা কিভাবে করবে, দেখো দেখো তুমি এখানে 3টে এই ধরনের কোণ করো। দেখো আমি কোণ করছি, এদিকে বিন্দু নিলাম, এই দিলাম, আর এদিকে দেখো এই বিন্দুর সঙ্গে এই কোণ করে দিলাম। ওকে, এটা দেখো এ বি সি নাম দিলাম, 3টে কিন্তু আলাদা আলাদা নাম দিতে বলেছে। তো এখানেও দেখো আবার একটা এই ধরনের কোণ করবে, তাহলে এই যে বিন্দু ধরে এরম করে একটা কোণ করে দাও, তুমি নিজেই বুঝে করে দেবে। একটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে বেশি, আর একটা যদি পিওর 90 ডিগ্রি করতে পারে করবে। তা নাহলে এটা ধরো এ বি সি দিয়েছো, এটা দিয়ে দাও এম এন ও। আর একটা দেখো 3 নম্বর কোণ এখানেই করছি, দেখো তো এই রকমভাবে তুমি টানবে, টানার পরে তুমি ধরো এইটা ঠিক এইভাবেই তুলে দাও, একটা আলাদা মান বেরোবে, তুমি চেষ্টা করবে, ব্যাস হয়ে গেল। তো এইখানটায় তুমি নাম দাও, এটা ধরো ডব্লু এক্স ওয়াই, ডব্লু এক্স ওয়াই। ওকে, তাহলে 3টে নাম হয়ে গেল, 3টে আলাদা আলাদা কোণ হয়ে গেল। এবারে বলছে মান লিখতে বলেছে, তো এইভাবে তুমি চাঁদা বসাবে, কোণের মাপ করে দাও কত, এইটা আমি করেছি, দেখো এইখান থেকে সোজা উঠছে, বিন্দু মিলে গেল, এইখানে দেখো 70 আর 80-র মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ এটা 75 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে এটা চিহ্নিত করে দিয়ে এটার মান লিখে দেবে 75 ডিগ্রি, ব্যাস এটা তোমার হয়ে গেল। এরপরের এটা কি, এটাও দেখো এই বিন্দুর সঙ্গে এইভাবে মিলিয়ে দেবে, রেখার সঙ্গেও রেখা, দেখো এখানে বিন্দু মিলালাম, রেখার সঙ্গেও মিলিয়ে দিলাম, তো এইখান থেকে 0 থেকে উঠছে, আর এদিকে দেখো এই যে রেখাটা দেখো সোজা উঠছে 130 ডিগ্রি। ওকে, তো এই রেখাটা উঠছে, দেখতে পাচ্ছ পুরো রেখা চাপা পড়ে গেছে, তো এইটা উঠছে 130 ডিগ্রি, দেখো এই দেখো চাপা পড়ে আছে, দেখতে পেয়েছো? তাহলে এটা পিওর 130 ডিগ্রি। ক্লিয়ার? এটাও বসিয়ে দিলে, আর এটা 75 ডিগ্রি, এবার বাংলায় লিখে দাও। ওকে, এরপরে এই কোণটা তোমার কত ডিগ্রি হয়েছে, এখানেও চাঁদা বসাও, এইখানেও বসিয়ে দিলাম, দেখো শূন্যর সঙ্গে মিলিয়ে দিলাম, চাঁদা বসিয়ে দিলাম, এইখানে দেখো সোজাসুজি উঠলে গা 90, আর একটু এগিয়ে গেছে 91, 92-এর কাছে গেছে। ওকে, তাহলে এইটা লিখে দেবে 92 ডিগ্রি। ওকে, যদি পারো নাম দিয়ে দাও, এটা দেখো সূক্ষ্মকোণ। ওকে, এই নিচে লিখবে, এখানে এইটা লিখে দাও, এটা কি কোণ, স্থূলকোণ, কারণ দেখো 90 ডিগ্রির থেকে বেশি, আর এটাও দেখো স্থূলকোণ, এটাও লিখে দাও স্থূলকোণ, সোজা। তাহলে এইভাবে 3টে তোমাকে এঁকে দিয়ে কোণের মানটা শুধু কত ডিগ্রি করে হয় এটা লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটা খুবই সোজা ছিল, অথচ তোমরা ছেড়ে আসো, কতটা লস করো তোমরা বুঝতে পারছো। ওকে, এরপর দেখো এখানে বলেছে হাতে কলমে কাজ করে কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি। এখানে যেমন বলেছে তেমন করে দেখো, কাগজকে ভাঁজ করে করে তেমন করে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে পারফেক্ট উত্তর সহ ডিটেলস তোমাকে বুঝিয়ে দিয়েছে, পড়বে তোমার একটা সাধারণ নলেজ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে 8 নম্বরে একটু জানতে চেয়েছে কিছু তত্ত্ব, কি বলছে দেখো, এবার লাল কাঁটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণের মাপ নিই। এখানে দেখো একটা লাল কাঁটা দেখতে পাচ্ছ, একে এবার ঘোরাচ্ছে, ডিগ্রি ঘড়ির থেকে দেখি সরল কোণের অর্ধেক কত ডিগ্রি, অর্থাৎ সরল কোণ মানে নিশ্চয়ই যেন 180 ডিগ্রি, সেই সরল কোণের অর্ধেক, তাহলে 180-র অর্ধেক কত হবে, 90 ডিগ্রি। ক্লিয়ার? তারপরে বলছে দেখো অর্ধেক সমকোণ এর মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 90-এর অর্ধেক কত, 45 ডিগ্রি, সোজা। তারপর বলছে আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে, তাহলে বইটাকে যদি তুমি একটা চৌকো করে এইভাবে ধরো, বই তোমার যদি এরকম চৌকো হয়, বুঝতে পারছো, তাহলে 4 কোণে এদিকেও
সমকোণ মানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে কোথায় কোথায় আছে তুমি লিখবে 4টি কোণেই আছে। ওকে, তাহলে কার? বইয়ের 4টি কোণেই আছে। কোথায় কোথায় আছে? 4টি কোণেই সমকোণ বা 90 ডিগ্রি আছে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলি আশা করি তুমি বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।